সম্প্রতি সামাজিক প্ল্যাটফর্ম ইউটিউবে একটি সাক্ষাৎকার দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম দাবি করা এক ব্যক্তি। সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এরপর থেকেই নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন। এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে তার অবস্থান জানান। মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক পোস্টে লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে। সাংবাদিক ইলিয়াসের সঙ্গে টকশোর শুরুতে মেজর ডালিম দাবি করা ব্যক্তি বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া, সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি। এর আগে রোববার রাত ৯টার দিকে এক লাইভ টকশো হয়। সেখানে মেজর ডালিম দাবি করা ব্যক্তির সঙ্গে ২ ঘণ্টা কথা বলেন টকশোর আয়োজক ও সঞ্চালক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। টকশোতে ডালিম ৫০ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন। এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।